হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে নেওয়া হয়েছে, এটা হচ্ছে মাটন। তারপরে মাটনটাকে আমি সবার প্রথমে এখানে ম্যারিনেট করে নেব। মাটন যত ভালো করে ম্যারিনেট করে রাখা যাবে তত কিন্তু মাটন সফট হবে। প্রথমেই দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 200 গ্রাম মতন পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন গ্রেট করা। আমি এটা বেটে নিই, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। আমি এখানে একখানা বড় রসুনের পুরো রসুন আর কি গ্রেট করে নিয়েছি, আর 100 গ্রাম আদাও গ্রেট করে নিয়েছি, দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। প্রায় 75 গ্রাম মতন সর্ষের তেল এখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। এবারে সমস্ত কিছু খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 2 টেবিল চামচ জিরের গুঁড়ো। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মাখতে হবে। এতক্ষণ পর্যন্তই মাখতে হবে যে এটা মাখতে মাখতে পুরো যেন একদম জলসা মতন ভাব বেরিয়ে আসবে, আর দেখেই মনে হবে যেন মজে গেছে। খুব সুন্দরভাবে মাখতে হবে। এটা কিন্তু ম্যারিনেট করাটাই ভীষণ একটা ব্যাপার। ভালো করে ম্যারিনেট করলে কিন্তু সব সময় যে কুকারে দিয়েই রান্না করতে হবে এর কোনো মানে নেই। ভালো করে ম্যারিনেট হলে কিন্তু, আর ম্যারিনেট করে যদি ঘন্টা 2 এইভাবে রেখে দেয়া যায় তাহলে কিন্তু কড়াইতেই এই মাটনটা অনায়াসে রান্না করা যায়। যাই হোক, দেখুন মাটনটা খুব সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিয়েছি, দেখেই মনে হচ্ছে যেন নরম হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট, বেশি সময় রাখতে পারিনি। তারপর এদিকে কড়াই বসে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে আমি ডুমো ডুমো করে কয়েক টুকরো আলু কেটে নিয়েছিলাম, সেটাই আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে পুরো লালচে করে ভেজে তুলে নেব। আপনারা চাইলে আলু দিতে পারেন, না চাইলে আলু নাও দিতে পারেন, তবে খাসির মাংসের ঝোলে কিন্তু আলু দিলেই বেশি ভালো লাগে, সেই জন্য এখানে আমি আলুটা দিয়েছি। এটা অবশ্যই নিজেদের ইচ্ছা অনুযায়ী আপনারা দেবেন কি দেবেন না, নিজেদের ব্যাপার। তারপরে আলুটা মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে হলুদ দিয়ে দিয়েছি। আর একটা কথা বন্ধুরা, তেলের মধ্যে যদি হলুদ দেয়া হয় তাহলে কিন্তু সেই তরকারির কালার কিন্তু ভীষণ সুন্দর হয়। তাই জন্য আমি আলুটা দিয়ে লবণ দেওয়ার আগে কিন্তু হলুদটা দিয়ে দিয়েছি। হলুদটা তেলের মধ্যে দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি আলুটার ওপরেই দিয়ে দিয়েছি লবণ দেওয়ার আগে। দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি লবণটা দিয়েছি। আর নুন আর হলুদের সাথে আলুটাকে এরকমভাবে পুরো লালচে করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম 2 খানা এলাচ ফাটিয়ে দিয়েছি, আর 4-5 খানা লবঙ্গ, 2 খানা বড় বড় মানে 1 ইঞ্চি মাপের 2টো দারচিনি, আর হাফ চামচ দিয়ে দিয়েছি সাদা গোটা জিরে। আপনারা এখানে জায়ফল জয়িত্রী ব্যবহার করতে পারেন, তেজপাতা ব্যবহার করতে পারেন, সেটা নিজেদের ইচ্ছা মতন ব্যবহার করে নেবেন। তারপরে মশলাটা খুব ভালো মতন ফোড়ন হয়ে গেলে এখানে আমি ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। যদি মাটনটা ম্যারিনেট করে যদি 2 ঘন্টা এইভাবে রেখে দেয়া যায় তাহলে কিন্তু মাটনের স্বাদ কিন্তু বেশি ভালো হয়। এবারে ভালো করে নাড়াচাড়া করে মাটনটাকে পুরো কষিয়ে নেব। আমি সবসময় মাটন রান্না করি, আমি কিন্তু কড়াইতে প্রথমে মাটনটা 5-7 মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিই। যখন দেখি যে মাটনের চারপাশ দিয়ে তেল সেপারেট হচ্ছে তারপরে কিন্তু আমি কুকারে দিই। আমি কিন্তু কখনোই মাটন ভালো করে না কষিয়ে কুকারে কিন্তু আমি দিই না। যাই হোক, মাটনটা খুব ভালো করে আমি মাটনটাকে কিন্তু হাই ফ্লেমেই এখানে জাল দিচ্ছি, কোনো লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেম আমি এখানে দিইনি। পুরো হাই ফ্লেমেই মাটনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, আর মাটনটা ক্রমাগতই এইভাবে আমি নাড়াচাড়া করে নেব।
4-5 মিনিট যখন নাড়াচাড়া করে নেব তখন মাটনটা দেখলেই মনে হবে যেন মাটনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এইভাবে ক্রমাগতই এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আপনারা যদি এইভাবে না করে থাকেন অবশ্যই একবার এইভাবে করে ট্রাই করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে এইভাবে মাটনটা রান্না করলে এর স্বাদ কিন্তু অন্য রকম হয়। আর সমস্ত মশলা মেখে কুকারে দিয়েই জল ঢল দিয়ে ফুটিয়ে সিটি দিয়ে নিলে তার স্বাদ কিন্তু অবশ্যই আলাদা হবে। যত মাটনটা যত কষানো যাবে তত কিন্তু তার স্বাদটা বেশি হয়। দেখুন মাটনটা আমি এখানে 5 থেকে 7 মিনিট মতন এরমভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কেরম মাটনের চারপাশ দিয়ে কিন্তু তেল সেপারেট হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন। আর মাটনটা দেখে মনে হচ্ছে কিন্তু নরম হয়ে গেছে, যেরকম আমরা চিকেন এরকমভাবে নাড়াচাড়া করতে করতে চিকেন তো সেদ্ধ হয়ে যায়, চিকেন কুকারে দিতে হয় না, সেই রকম কিন্তু মাটনটাকেও দেখে মনে হচ্ছে। আর তেলটাও চারপাশ দিয়ে পুরো ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তার মানে মাটনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাটনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব যে তুলে রেখেছিলাম আলুগুলো, সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে এই আলুর সাথে মাটনটাকে আরও 2-3 মিনিট আমি কষিয়ে নেব। এই সময় আমি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে করে দিয়েছি। যেহেতু মাটনটা ভালো করে বেশ কষানো হয়ে গেছে, সেহেতু আমি এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে তারপরে আলুর সাথে এটাকে আরও 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। তার মানে মাটনটা যতক্ষণ আমি এইভাবে কষিয়ে নিচ্ছি তাতেই কিন্তু মাটনটা আমার 60% কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলুর সাথে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দরভাবে আলুটাও কিন্তু মশলার সাথে কষানো হয়ে গেছে। এবারে আমি প্রথমে জলটা দিয়ে দিলাম, যে আমি মাংসটা মেখে রেখেছিলাম মানে মাটনটা, সেটা গামলাটা ধুয়ে একটু জল রেখে দিয়েছিলাম, মশলার জলটা, সেটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। জলটাও অবশ্য নিজেদের পছন্দ মতন দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে কিন্তু জলটা অবশ্যই ব্যবহার করবেন। তবে মাটন যেহেতু আলু দিয়েছি একটু ঝোলঝোলই ভালো লাগবে, তাই আমি প্রথমে এরকমভাবে পরিমাণ মতন জলটা দিয়ে নিলাম। এবারে এটাকে আমি কুকারে ট্রান্সফার করে দেবো। যেহেতু আমি বেশিক্ষণ মানে মাটনটা ম্যারিনেট করে রাখতে পারিনি, সেহেতু আমি কুকারে দিয়ে মাত্র 3টে সিটি দেব। 3টে সিটি দিলেই কিন্তু মাটন একদম সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই মাটন যদি খুব ভালো হয় তাহলে কিন্তু মাটন এতক্ষণ কষানোর পরে 2টো সিটি দিলেই হয়ে যাওয়ার কথা। আমি হাতায় করে কুকারের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি সমস্ত আলু আর মাটন। তারপরে কড়াইয়ের মধ্যে যে ঝোলটা ছিল সেটাও আমি কুকারের মধ্যে এইভাবে ঢেলে দিয়েছি। এবারে একটুখানি লবণটা চেক করে দেখতে হবে এখানে, যে লবণটা ঠিকঠাক আছে কিনা, কারণ লবণ বেশি হয়ে গেলেও বিস্বাদ হয়ে যাবে, আবার লবণ কিন্তু কম হয়ে গেলেও মাটনের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি এখানে চেক করে একটু লবণ লাগতো দিয়ে দিলাম, দিয়ে আর খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়াও করে দিলাম। দিয়ে এবারে আমি সিটিটা লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে আমি মাত্র 3খানা হুইসেল দিয়ে নেব। তিনটে হুইসেল কিন্তু পড়ে গেছে। এবারে আমি গ্যাসটা নিভিয়ে এইভাবেই রেখে দিয়েছি, যাতে নিজে থেকেই ভাপটা সম্পূর্ণ বেরিয়ে যায়। আমি জোর করে কুকারটাকে খুলিনি। দেখুন মাটন কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে এটাকে আমি আবার কড়াইতে একটু ট্রান্সফার করে নেব, কারণ যদি ঝোলটা একটু বেশি থাকে তাহলে সেটাও একটু টানানো হয়ে যাবে। আর আমি একটু গরম মশলাও দেব, আমি কুকারের মধ্যে আর সেটাকে দেব না, সেই জন্য আমি কড়াইতে একটু ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুকারের মধ্যেই গরম মশলাটা দিয়ে আবার একটা ফুটিয়ে নিতে পারেন। এবারে আমি কড়াইতে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আমি আবার মিনিট খানেক কিন্তু নাড়িয়ে নেব। এবার এখানে আপনারা চাইলে একটু ঘি ব্যবহার করতে পারেন, আমি আর এখানে ঘি দিচ্ছি না, কারণ মাটনের মধ্যে অনেকটা কিন্তু চর্বি টাইপেরও ছিল, সেই জন্য এখানে আর আমি ঘি ব্যবহার করছি না। মাটনটা কিন্তু অলমোস্ট ডান। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব, তারপরে গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করলেই এর স্বাদ হচ্ছে ভীষণ। আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।